এখানে 30টা 32টা পদ আছে মামা। 30-32 আইটেমের মশলা আছে। এই যে কালো ভুনার জন্য তুলছি ভাই। কালো ভুনার জন্য এটা তুলতেছেন লাল ভুনা থেকে? জি। আমার বাবা মারা যাওয়ার পরে আমি কালো ভুনার দোকান দিয়েছি। আর দোকানের পাশাপাশি পড়াশোনাই করি। পড়াশোনাই করেন? কিসে পড়তেছেন এখন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী সিটি হাটের মধ্যে। এখানে আসছি আমরা মূলত রাজু হোটেল অ্যান্ড কালো ভুনা এই দোকানটিতে কালো ভুনা ট্রাই করার উদ্দেশ্যে। এখানে অনেকগুলো ফেমাস কালো ভুনার দোকান আছে, এরপরও আমরা এটাতে ট্রাই করতেছি। ইদানিং নাকি এই দোকানটা অনেক বেশি নাম করে ফেলছে খাবারের দিক থেকে। তো চলেন তাহলে দেরি না করে আমরাও ট্রাই করি এই দোকানের খাবারগুলো কিরকম টেস্ট। ভাই এখানে কি করতেছেন? ভাই এখন হচ্ছে আমাদের পেঁয়াজ ভুনা করছি, মাংস আসবে, মশলা দিব, পেঁয়াজের সাথে মাংস রান্না করব। আচ্ছা, না এখন লাল ভুনা হবে, লাল ভুনার পরে কালো ভুনা হবে। আমাদের হাটের মধ্যে সব দোকানই প্রায় প্রথমে লাল ভুনা, তারপরে পরের করে কালো ভুনা হয়। কালো ভুনা হয়। আচ্ছা, এটা কি আপনার অরিজিনালি কালো ভুনাই না ভাজা মাংস? এটা না, আমাদের কালো ভুনা। কালো ভুনা? জি। হাটে কালো ভুনাটাই বেশি চলে ভাই। ভাজা মাংসটা অনেকে মানে হাটের মানুষও তো, এখানে বাইরের মানুষ আর হাটের মানুষও তো আছে, বুঝলেন? হাটের মানুষ মনে করেন যে কালো ভুনাটাই বেশি পছন্দ করে। গরুর মাংস এগুলা। আচ্ছা, এটা কি দেশি গরু নাকি? দেশি আইডা ভাই, ষাঁড় গরুর মাংস। ষাঁড় গরুর মাংস? হ্যাঁ। এই যে বড় পিস আছে, বড় পিস। তো কতটুকু মাংস আছে এখানে? এইখানে আছে ভাই 30 কেজি। 30 কেজি? হ্যাঁ। আচ্ছা, কতটুকু মাংস লাগে আপনাদের প্রতিদিন? সারাদিনে মনে করেন যে 120 থেকে 150 কেজি মাংস লাগে সারাদিনে। কাস্টমারের উপর ডিপেন্ড করে। এই যে মনে করেন যে এখন 30 কেজি নিয়ে আসলাম, পরে আবার আসবে, তারপরে যদি দেখি যে আপনার হলো কাস্টমার বেশি হয়েছে তখন আবার অর্ডার দিয়ে আবার গোশ দিয়ে আসে আমরা। তো এইভাবে কি সারাদিনই চলে আপনাদের? সারাদিনই চলে ভাই, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত? সন্ধ্যা পর্যন্তই পাবেন। লাস্ট রান্নাটা আপনারা কয়টা বাজে বসান? 2টার দিকে লাস্ট রান্নাটা বসান। আমাদের মাংস ওইভাবে পরিষ্কার করতে থাকে ভাই। আচ্ছা, তো মানে আপনারা ওই যে বাড়তি যে ছাটমাট হয় মানুষ অনেকে, আমরা একটু হার্ডে লেগে থাকলে মনে করেন যে গোশের সাথে ওই জিনিসটা যে ফেলে দিল, ওই জিনিসটা হ্যাঁ ফেলে দেন। এই জিনিসটা খুব ভালো লাগলো। হ্যাঁ, খাওয়া যাবে না। গোশতের সাথে আলগা যে একটা পর্দা থাকে বাই থাকে, সব ফেলে দিই, ওগুলা ফেলে দেন। হ্যাঁ, এটা খুব একটা ভালো দিক আমি দেখে মনে হইতেছে। কারণ এই জিনিসটাও অনেক জায়গাতে করে না, কারণ এইটা সহ মিক্সড করে দেয় অনেক জায়গাতে। এখন মাংস দিব, পেঁয়াজ ভুনা হলো, এখন মাংস দিব। আচ্ছা, দিলাম। এখন কি মাংস দেওয়া শেষ? এখন ওই যে পেঁয়াজের উপর মশলা দেওয়া শেষ হলো, এখন আমরা পেঁয়াজের উপরে মশলা দিব মাংসের সাথে। আচ্ছা, কি কি মশলা দিবেন একটু বইলা দেন আমাদেরকে। এখন লবণ দিব, হলুদ, মরিচ, আদা রসুন। হলুদ কি দিলেন? হলুদ গুঁড়া? হ্যাঁ, হলুদের গুঁড়া। এটা মরিচের গুঁড়া ভাই। মরিচের গুঁড়া। আচ্ছা, আদা রসুন। আদা রসুন। লবণ দাও, এটা লবণ। কনফিডেন্স না দাও, নাই দাও। সবকিছুই ভালোই খাওয়াই ভাই মানুষকে। হ্যাঁ, মানুষকে খাওয়াইলে তো মানুষ আসবে না। দাও। এখন সব একসাথে মিক্স করছি ভাই। এই যে রূপচাঁদা সোয়াবিন তেল। আচ্ছা, তেল আপনারা বোতল জাতটা ব্যবহার করেন তাই তো? হ্যাঁ, একই দাম ভাই, বোতল খোলা তাহলে একই দাম। আচ্ছা, খোলা তেলটা দিলে কি আর হয় কি ভাই, আসলে বোতলের তেলটা তো কনফিডেন্স মানে একদম পরিষ্কার পাওয়া যায়, ফ্রেশ। এখন এই মাংসটা যে মশলা টসলা সব মিক্স করে ফেলেন, এই মাংসটা কতক্ষণ থাকবে? এটা লাল ভুনা হয়তো আধা ঘন্টা লাগবে। আচ্ছা, প্রথমে লাল ভুনা হবে, এরপর প্রথমে লাল ভুনা হবে, তারপর আরেক কড়াই হবে কালো ভুনা। তো আমরা এটা নাড়তে থাকো, এই অবস্থাতে চলবে আধা ঘন্টা। আমরা আধা ঘন্টা পরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখানোর চেষ্টা করব। এখন কি দিতেছেন? এটা কালো ভুনার মশলা ভাই। কালো ভুনার সিক্রেট মশলা? এটা কি বলা যায় নাকি সিক্রেটই থাকে? এটা সিক্রেট ভাই, সিক্রেট থাকে। এটা আমাদের সিক্রেট মশলা। তাহলে লাল ভুনা তো হইলো না, এখনই কালো ভুনার মশলা দিয়ে দিলেন? না, লাল এটা থেকে কালো ভুনা হবে ভাই। এটা কালো ভুনার পরে এটা নামায় মনে করেন যে আবার মশলা দিব, তখন কালো ভুনা হবে। আচ্ছা,
আচ্ছা এইটা আবার কি মশলা দিতেছেন? এটাও কালাভুনার মশলাই, মানে দুই আইটেমের মশলা। 2 আইটেমের মশলা। যাই হোক, এই যে দেখতে পারতেছেন হালকা হালকা কিন্তু কালো কালার চলে আসছে। তো এইটা যত জাল পড়বে তত বেশি কালো ভুনার কালারটা চলে আসবে। তো ওনাদের মশলাটা ওনারা আসলে সিক্রেট রাখে, যার যার একটা ব্যবসার গোপনীয়তা রক্ষা করবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য আমরা মশলার নামগুলো আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ অনেক আইটেম মিক্স করা থাকে। আচ্ছা, আনুমানিক কত আইটেম মিক্স করা থাকে কালো ভুনার মশলাতে? এখানে 30টা 32টা পদ আছে মামা। 30-32 আইটেমের মশলা আছে। আচ্ছা, এখন কতক্ষণ লাড়বেন? এটা আরো 15-20 মিনিট লাড়বো, তারপরে আলাদা কড়াই তুলে কালাভুনার জন্য রেডি করবো। এখন তো দেখতেছি মোটামুটি লাল ভুনার কালারটা ছেড়ে দিছে। জি ভাই। আচ্ছা, তেলও ভাসতেছে মোটামুটি উপর দিয়ে। আরো 5 মিনিট থাকবে এটা। আরো 5-7 মিনিট থাকবে লাল ভুনার জন্য। জি, তারপরে কালাভুনার জন্য তুলবো। কালো ভুনার জন্য কি আবার এক্সট্রা ভাবে মশলা দিবেন? জি, একটু মশলা দিব, কালাভুনার মশলাটা দিব। তো এখন রেডি হয়ে গেল নাকি লাল ভুনা? হ্যাঁ, লাল ভুনাটা রেডি হলো ভাই। এটা দেশি মুরগি ভাই, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি মুরগি। জি। এক পিস একটু চামচের মধ্যে যদি দেখান আমাদের। আচ্ছা, অরিজিনাল দেশি এটা। জি। তো মুরগি তো এটা কম দেখতেছি, এখানে কয়টা মুরগি? মুরগি এখানে 2টা আছে ভাই। আমাদের এখানে মুরগি খুব কম চলে, এখানে মানুষ আসে গরুর কালাভুনা খাইতে। গরুর কালাভুনা। জি, যাদের অ্যালার্জির সমস্যা তারা মনে করেন যে মুরগি খায়। মুরগি খায়, এর জন্য আর সেটা জি, আপনাদের মুরগিটা রাখা লাগবে তাই রাখা। প্লেট নিয়ে কালাভুনাটা তুলো। এই যে কালাভুনার জন্য তুলছি ভাই। কালো ভুনার জন্য এটা তুলতেছে লাল ভুনা থেকে। জি। এটা 10-15 মিনিট জাল করার পরে কালাভুনা রেডি হবে। আচ্ছা, আর কি কোনো এই যে লাল ভুনার মাংসটা তো এখানে নিয়ে আসলেন জাল করবেন, ঠিক আছে, ভালো কথা। এখন কি কোনো মশলা দিবেন আপনারা আবার এখন কালো ভুনা? আমাদের ওই পার্সোনাল মশলাটা একটু ছিটাই দিব, তাহলে কালাভুনার জন্য রেডি হয়ে যাবে। তো মানে 2 বার মশলা ব্যবহার করা হয় কালো ভুনার জন্য। এই যে ভাই, এটা কালাভুনার মশলা। কালো ভুনার মশলা দিয়েছেন। এখন আর কতক্ষণ জাল এটা 10 করবেন? মিনিট। 10 মিনিট পরে কালো ভাই, ভুনা হাত হয়ে দিলেন। যাবে। তো ভাইয়ের দোকানে কাস্টমারের প্রচুর ভিড়, সেই ক্লিপটা আমরা অ্যাড করে দিচ্ছি। এখন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তো ভাই, আসলে এই বিজনেসটার আগে কি করতেন আপনি? আমি আগে পড়াশোনা করতাম ভাই। আচ্ছা, এখন বর্তমানে কি করতেছেন? এখন বর্তমানে আমার বাবা মারা যাওয়ার পরে আমি কালাভুনার দোকান দিয়েছি। যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে গেলে তো অনেক পুঁজির প্রয়োজন হয়, জি। সেই ক্ষেত্রে পুঁজিটা কিভাবে ম্যানেজ না, হলো? দোকানটা আমার বাবারই ছিল ভাই। তো মনে করেন যে আমি আমাদের ব্যবসাতে মনে করেন যে মাংস সব মনে করেন যে কষাইয়ের কাছে দেওয়া হয়। তো মনে করেন যে সেভাবে সেরকম পুঁজি লাগে না। তো মনে করেন যে ব্যবসাটা হাল ধরার জন্য আর কি আমি বাবার ব্যবসাটাই বেছে নিলাম। আচ্ছা, আঙ্কেলের ব্যবসাটাই আপনি কন্টিনিউ জি, জি। করতেছেন। আচ্ছা, তো যেহেতু এই হাটের দিন ছাড়া আপনাদের বিজনেস হয় না, না। আর অন্য হাটে আপনার তো দোকানও মনে হয় নাই। না না, আচ্ছা, তো তাহলে এই দোকানের পাশাপাশি কি কিছু করা হয়? আর দোকানের পাশাপাশি পড়াশোনাই করি। পড়াশোনাই করেন? কিসে পড়তেছেন এখন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে। আচ্ছা, তো দোকান তো আপনার দেখা যায় হাট কি বার থাকে আপনার দোকানটা? রবিবার বুধবার। রবিবার বুধবার। ঠিকানাটা একটু আরেকবার বলে দিবেন। আমাদের ঠিকানা হয়েছে সিটি হাট, রাজশাহী সিটি হাট। রাজশাহী সিটি হাট। এমনি রাজশাহীতে আসার পর আপনার দোকান পর্যন্ত যাইতে হলে কিভাবে যেতে হবে একটু বলে দিবেন। সিটি হাটে আসতে হলে আপনাকে ওই আমচত্বরে নামতে হবে। আমচত্বরে নেমে সিটি হাটে 5 টাকা ভাড়া। আচ্ছা, ওখান থেকে 5-7 মিনিট লাগবে আমার দোকানে আসতে, হাঁটে আসতে। অফিসের পেছন সাইডে দোকান আমার। আর স্টেশন থেকে আসতে? এই স্টেশন থেকে আসতে আপনার 10-15 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া। আচ্ছা, রাজশাহী স্টেশন থেকে স্টেশন বা রেল গেটের ওইখান থেকে 15 টাকা ভাড়া। 15 টাকা ভাড়া। জি। ঠিক আছে, এখানে আসলেই
দোকানের নাম বলতে হবে কি? রাজু হোটেল। রাজু হোটেল। হোটেল বললে আপনার দোকান দেখা দিবে হ্যাঁ। হাটের ভিতরে। তো আমাদের খাবার চলে আসছে, এখানে কি কি আছে সেটা আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে রাজু ভাইয়ের স্পেশাল গরুর মাংসের কালো ভুনা। এটার প্রাইস হচ্ছে 150 টাকা এবং ভাত নিলে সাথে 20 টাকা অ্যাড হয়। এটা হচ্ছে মুরগির মাংসের কালো ভুনা, এটার প্রাইস হচ্ছে 150 টাকা, ভাত নিলে 20 টাকা অ্যাড হবে। এটা হচ্ছে দেশি মুরগির কালো ভুনা। দেশি মুরগিটাকে আপনার 4 ভাগের 1 ভাগ উনি দিচ্ছে, আর সাথে হচ্ছে ভাত। এই ভাতটা প্রাইস পড়বে 20 টাকা। এখানে অনেক বেশি ক্রাউড, তো অবশ্যই সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, মানে নয়েজ নিয়ে সমস্যা থাকতে পারে অনেকের। এই বিষয়টা মানে একটু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যতই ডিনয়েজ করি এত নয়েজটা করা সম্ভব হবে না। আমার বাম দিকে যদি একটু দেখেন, একটু ক্যামেরাটা ঘুরে দেখাও, মানে নতুন দোকানের মধ্যে এই দোকানটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। এবং এইদিকে ডান দিকে যদি দেখায়, ওই যে একজন ভাত অলরেডি আরেক পাতিল কিন্তু নামাচ্ছে, ঠিক আছে। তো এইখানে যারা নিজেকে অনেক ভিআইপি মনে করবেন যে আপনারা এই ধরনের পরিবেশে খেয়ে অভ্যস্ত না, তারা জায়গাটা চাইলে স্কিপ করতে পারেন। এটা হচ্ছে গরুর হাটের ভিতরে এই দোকানটা। তো আমরা এখানে খেতে বসছি। আমরা হচ্ছে প্রথমে মুরগির মাংস যেটা, এটা আমরা ট্রাই করব। তো এটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। এটা দেশি মুরগির মাংস, তো এইটা একটু হার্ড হবে, এটাই স্বাভাবিক। আর আমি যতটুকু শুনলাম ভাই বলতেছে যে ভাই এটা কিন্তু আসলে দেশি মুরগি, আপনি খায়া চেক করে দেখতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে আমরা পাকিস্তানি কক বিক্রি করি, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন, সমস্যা নেই। তো আমরা একটু ঝোলটা দিয়ে মুরগির মাংসটা একটু মাখিয়ে টেস্ট করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। মুরগির মাংসের টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো। আসলে এখানে যে কয়টাই দোকান আছে, মোটামুটি সব দোকানের মধ্যে আপনার টেস্টে যদি চিন্তা করেন অনেকটা কাছাকাছি পাবেন। আর হচ্ছে ওনাদের খাবারগুলো টেস্ট হওয়ার কারণ এটাই যে ধরেন আপনার আমার মতো মানুষ, আমরা হয়তো 6 মাস 1 বছরে একদিন আসবো খেতে। এখানে হচ্ছে গরুর ব্যাপারীরা, গরুর রাখাল যারা আছে, তারা প্রতিদিন খাচ্ছে। খাবার যদি মজা না লাগে তাদের কাছে, তারা কিন্তু এই খাবারগুলো খাবে না। তো এর জন্য তারা প্রত্যেকটা দোকানদারই চেষ্টা করে তাদের খাবারগুলো খুব বেশি টেস্ট করার জন্য। তো এটাই হচ্ছে মূল বিষয়। আর এখানে আসলে ব্রয়লার মুরগি বা সোনালী কক চলে না। আর আপনি যদি বলেন যে গাই গরুর মাংসটা ওনারা বিক্রি করতে পারে না, কোনো দোকানদারই বিক্রি করতে পারে না। আমি এখন পর্যন্ত যে কয়টা ভিডিও নিছি, একটা দোকানদারও মানে গাই গরুর মাংস আমি দেখিনি। তো আমরা আরেকটু খাই। এরপর আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে রাজু ভাইয়ের স্পেশাল গরুর মাংসের কালো ভুনা। দেখতে পাচ্ছেন এখানে 5 পিস দেয়। প্রথমে ওনারা 4 পিস দেয়, এরপরে আপনার 1 পিস দেয়। দেখতে পাচ্ছেন মাংসের পিসগুলো হচ্ছে এরকম সাইজ থাকে, এরকম সাইজের আপনারা 5 পিস পাবেন। তো একটু ট্রাই করে দেখি আমরা। তো এই 5 পিসের মধ্যে 1 পিস আপনারা হাড্ডি অথবা চর্বি পাবেন। তো আমাদের এখানে আসলে হাড্ডিটা দেয় নাই উনি, তো এটা একটু ভালোবাসেই বলবো, আসলে কিছু বলার নাই। তো 5 পিস করে থাকে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন, আমরা একটু 1 পিস মাংসটা আমি দেখাই, কারণ অনেক গরম তো মাংসের সফটনেসটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মাংসের সফটনেস। এটা একটু মানে একবারে তুলতুলো সফট, যেটা আপনারা অনেক সময় খান সেই রকম তুলতুলো সফট না, কারণ এই মাংসটা এতগুলা মাংস ওনারা রান্না করতে জালের উপর থাকা অবস্থায় দেখা যায় এটা নরম হয়ে যাবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে মাত্রই উনি রান্না শেষ করলো এবং সাথে সাথে আমরা খেতে বসে গেছি, তো এর জন্য মাংসটা একটু হার্ড আছে। তো আমরা এটা একটু ট্রাই করে দেখি। তো আমি একটু মাংস ছিঁড়ে নিয়েছি। একটা বিষয় কি, মানে পুরনো অনেক দোকান আছে যেগুলা অনেক নাম করে ফেলছে, নতুনরাও কিন্তু মজা করে রান্না করতে পারেন এবং নতুনদের মধ্যে উনি একজন। এবং এই মাংসটা যারা না খাবেন তারা আসলে বুঝবেন না যে নতুন হিসেবে
ওনার হাতের পাকের ভিতরে কতটুকু যে জাদু আছে, এই জাদুটা পাওয়ার জন্য অবশ্যই ওনার হাতের পাকটা খেতে হবে। যারা খাবেন তারাই বুঝতে পারবেন। আর যারা অলরেডি খেয়ে ফেলছেন ওনার হাতের রান্নাটা, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে টেস্টটা কেমন ছিল। আমি বলতে পারি এতটুকু জাস্ট যে আমাদের এইখানে যেভাবে আমরা টেস্টটা পেলাম, যেরকম রান্নার কোয়ালিটিতে পেলাম, যদি উনি এই রান্নার কোয়ালিটিটা ধরে রাখতে পারে, এখন যে পরিমাণ কাস্টমার আছে ওনার এর চেয়ে 3-4 গুণ বেশি হবে। আমরা আরেক পিস নেই। মাংসটা আসলে অনেক মজা হয়েছে, আসলে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, আমরা খেতে থাকি। এই ছিল মূলত আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।